গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজকে আমি এসেছি নতুন একটা ভিডিও করতে। শান্তিপুর লাইনে হবিবপুর বলে একটা স্টেশন আছে, জাস্ট কালীনারায়ণপুরের পরের স্টপেজ হবিবপুর। সেখানে এসেছি আজকে হবিবপুরের ইস্কন মন্দিরের একটা ভিডিও বানাতে। আমার একটা নতুন পর্ব আসছে, যেটা মন্দির আর অ্যানসিয়েন্ট প্লেসের উপরে তৈরি করছি আমি। দেখতে থাকুন। এতদিন তো অনেক পূজা ব্লগ, ফেস্টিভ ব্লগ, বিভিন্ন ধরনের ব্লগ দিলাম। এবার এই হবিবপুরের ব্লগটা নিয়ে এসেছি। আজকে থেকে শুরু করলাম মন্দিরের ব্লগ। আপনারা আগের মন্দিরের ব্লগ দেখেছেন। এই দেখুন পিছনে হবিবপুর 1 নম্বর প্ল্যাটফর্মের এখানে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে যাই, এগিয়ে গিয়ে 1 নম্বর থেকে এখান থেকে গাড়ি পাওয়া যায়, গাড়ি নিয়ে টোটো ধরে যাই। আজকে যাব হবিবপুর ইস্কন মন্দির দেখতে। এই হচ্ছে হবিবপুর 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে যাব হচ্ছে আমি নিচে গিয়ে ওখান থেকে গাড়ি ধরবো। এই হচ্ছে হবিবপুর। এইদিকে চলে যাচ্ছে হচ্ছে শান্তিপুর, আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে আপনার শিয়ালদা। তো চলুন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে যাই, নিচে গিয়ে টোটো ধরে তারপর যাই হচ্ছে ইস্কন মন্দিরে। এই হচ্ছে হবিবপুরে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে নিচে নামবেন, নেমে এসে অটো স্ট্যান্ড পাবেন, এখানে টোটো স্ট্যান্ড। টোটো করে আপনারা যেতে পারবেন। দাদা, এই ইস্কন মন্দির যাবে তো? হ্যাঁ যাবে অবশ্যই। কত ভাড়া গো? এখান থেকে ইস্কন মন্দির 15 টাকা ভাড়া আছে। 10 টাকা তো? 10 টাকা একটু আগে নামলে পরে রাস্তা, মানে আমি মানে ওই ইয়েটার ওখানে নামবো, যে ইস্কন ঢোকার যে রাস্তাটা ওইখানটা। যদি গেটের মুখে নামেন 15 টাকা ভাড়া, আর একটু যদি আগে নেমে যান তো 10 টাকা ভাড়া। তাহলে শুনলেন আপনারা কিরকম ভাড়া? সকাল সেই হিসেবে 6টা থেকে রাত্রি 10টা অবধি আপনি টোটো পাবেন। সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি টোটো পাবেন। ঠিক আছে দাদা, চলুন। এই হচ্ছে বড় রাস্তা, আর ঠিক বড় রাস্তা থেকে যদি ঢোকেন এই হচ্ছে হবিবপুর ইস্কন মন্দির। গাড়ির প্রবেশ নিষেধ। মূল গেট থেকে ঢুকে এখানে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ একটা স্টল রয়েছে, এখানে গোবিন্দা রেস্টুরেন্ট রয়েছে, আর এই হচ্ছে ইস্কন মন্দির। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন উপরে আপনার চক্র করা রয়েছে, দেখাই আপনাদের একটু জুম করে। দেখুন এখানে জুতো রাখার জায়গা রয়েছে, আপনারা এসে সব জুতো এখানে রেখে দিতে পারবেন। জুতো রেখে এখানে একটা স্টল রয়েছে। আপনারা প্রত্যেকটা ইস্কন মন্দিরে দেখবেন একটা করে ওদের নিজস্ব স্টল থাকে, বিভিন্ন ধরনের গীতা থেকে বিভিন্ন জিনিসপত্র এখানে পাবেন আপনারা। আসবো পরে, চলুন একটু মন্দিরটা ঘুরে দেখাই আপনাদের। এটা একটা মেডিকেল সেন্টার রয়েছে এখানে, এদিক থেকে যাই। এটা আরেকটা গেট, এটা ফার্স্ট গেট, আর ওইদিকে হচ্ছে সেকেন্ড গেট। দেখুন ইস্কন। দেখুন এই এরিয়াটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে আপনি গাড়ি রাখতে পারবেন। ধূম্রপান সম্পূর্ণ নিষিদ্ধ। আর ঠিক এই পার্কিং এরিয়ার পাশেই একটা জলাশয় রয়েছে, সুন্দর একটা পুকুর মতো করা রয়েছে, দেখাই চলুন আপনাদের। এখানটা হয়তো আগে বোটিংও হতো। এই হচ্ছে জলাশয়টি। অনেকটা জায়গা, ওদিকে বাগান করা রয়েছে, বিভিন্ন বাগানে আপনার শাকসবজি উৎপাদন করছেন ওনারা। বেগুন গাছ রয়েছে, বিভিন্ন গাছগাছালি রয়েছে চারিধারে।
আমি এখন আছি একদম ইস্কন মন্দির, ওই হচ্ছে ইস্কন মন্দিরের বিল্ডিংয়ের পেছনটা, ঠিক তার পেছনে যে পার্কিং লটটা সেখানে আছি। দেখুন কি সুন্দর গ্যাদা গাছ হয়েছে। কি সুন্দর মনোরম পরিবেশ দেখুন চারিধারে। এখানে বসার জায়গা করা রয়েছে মন্দিরের পেছনে, লোক এসে এখানে বসতেও পারবে। এখানে প্রভুদের থাকার জায়গা রয়েছে, যারা এখানে থাকেন তাদের থাকার জায়গা রয়েছে। ওদিকে গোশালা রয়েছে, চলুন গোশালা থেকে ঘুরে আসি। এই হচ্ছে হবিবপুর ইস্কনের গোশালা। দেখুন কত গোমাতা রয়েছে এখানে। এই পুরো এরিয়াটা গোমাতাদের থাকার জন্য। চলুন এবার এগিয়ে যাই মন্দিরের দিকে। এই দেখুন এটা প্রসাদ কক্ষ, এটা অফিস যেখান থেকে আপনার প্রসাদের কুপন পাওয়া যায়। এটা প্রসাদ কক্ষ, একটু প্রসাদ কক্ষটা ঘুরিয়ে দেখাই চলুন। এই হচ্ছে প্রসাদ কক্ষ, এখানে বসে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়, প্রসাদের জায়গা এখানে। আর এটি হচ্ছে রন্ধনশালা, মানে এখানকার রান্নাঘর, প্রসাদের রান্নাঘর। আর এটা হচ্ছে ভাড়ার ঘর, যেখানে জিনিসপত্র রাখা হয়। দেখুন এখানে রথ রাখা রয়েছে। রথের সময় এখানে জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা দেবীকে নামিয়ে বের করা হয়। এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে, সুন্দর একটা বসার জায়গা, যজ্ঞের স্থান রয়েছে, যজ্ঞ করারও জায়গা রয়েছে। দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হচ্ছে রাজভোগ প্রসাদের হল, প্রসাদ বিতরণের হল। আপনাদের পরে দেখাবো যখন প্রসাদ নেব। দেখুন প্রসাদের বিবরণ, শ্রী জগন্নাথ মহাপ্রসাদ। এখানে প্রসাদ নিতে হলে রাজভোগ মহাপ্রসাদ 170 টাকা, রাজভোগ মহাপ্রসাদ পার্সেল 200 টাকা, আর মহাপ্রসাদ 70 টাকা। একাদশীর দিন 70 টাকায় মহাপ্রসাদ পাওয়া যায় না, যে কোনো অনুষ্ঠানে পার্সেল দেওয়া হয়। এই নাম্বারে ফোন করে আপনারা চলে আসতে পারবেন। আমি এই নাম্বারে আপনাদের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে গোবিন্দা রেস্টুরেন্ট রয়েছে। আপনারা যেমন মায়াপুরে দেখেছেন গোবিন্দা রেস্টুরেন্ট, এটা হচ্ছে আপনার ইস্কনের নিজস্ব রেস্টুরেন্ট। এটা যে কোনো জায়গায়, ইস্কনের যে যে জায়গায় ব্রাঞ্চ আছে সব জায়গাতেই গোবিন্দা রেস্টুরেন্ট আপনারা পাবেন। বিভিন্ন খাওয়ার তালিকা রয়েছে এখানে। চলুন আমি গিয়ে আমার কুপনটা কেটে নিই। প্রভু আমাকে একটা মহাপ্রসাদের কুপন দেবেন, রাজভোগের। আমি আজকে রাজভোগের কুপন নিয়েছি। দেখুন আমার পড়লো হচ্ছে 170 টাকা, যেটা আপনাদের দেখালাম এর আগে। চলুন ভোগ নেব, আপনাদের দেখাবো। আগে মন্দিরে প্রবেশ করি, দেবতাদের দর্শন করি। এই জগন্নাথ মহাপ্রসাদের ঘরে আপনি যে মিষ্টির দোকানটা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আপনি পাবেন। এই মিষ্টি যে তৈরি হয় এখানে, যে আপনাদের গোশালা দেখালাম, গোমাতাদের দুধ থেকেই এখানকার মিষ্টি তৈরি হয়। আপনি কোল্ড ড্রিঙ্কসও পাবেন, আইসক্রিমও রয়েছে এখানে, বিভিন্ন ধরনের আইসক্রিম পেয়ে যাবেন। এখানে নারায়ণের মূর্তি রয়েছে দেখুন। এই মূল মন্দিরে ঢোকার দুটো পথ রয়েছে, একটা হচ্ছে আপনার ডান দিকে আর একটা বাম দিকে। চলুন আমি ঢুকি, দেখি ভেতরে। চলুন ভেতরে যাই।
এখানে প্রভুপাদের মূর্তি রয়েছে, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা। এবার আরতির সময় হয়ে গেছে। মন্দিরে দেখুন, এখানে জগন্নাথ প্রভু রয়েছেন, সুভদ্রা দেবী, বলভদ্রদেব রয়েছেন প্রতিষ্ঠিত। পাশে মহাপ্রভুর আসনও রয়েছে, এদিকে শ্রীকৃষ্ণ রাধা আসন রয়েছে, মাঝখানে আপনারা দেখুন এখানে শ্রীল প্রভুপাদের মূর্তি রয়েছে, অন্যান্য গুরুজিরাও রয়েছেন এখানে প্রভুরা। এখানে গৌর নিতাইয়ের মূর্তি রয়েছে। এই হবিবপুর ইস্কনে একবার আসুন, দেখে যান, খুব ভালোই লাগবে আশা করি। মন্দিরের পাশে যে অতিথি নিবাসটা রয়েছে, চলুন গিয়ে দেখি। বেশ সুন্দর সাজানো গোছানো অতিথি নিবাস নতুন করা হয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখি এখানে রুম বুক করতে কত টাকা লাগে, বা এখান থেকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি, সব একটু জেনে নিই। এখানে অফিসে যিনি রয়েছেন, যে গেস্ট হাউস ম্যানেজার যিনি আছেন, তার থেকে একটু জেনে নিই। এখানে একটু রেস্ট্রিকশন আছে, তাই গেস্ট হাউস ম্যানেজার যিনি ছিলেন উনি বললেন ওনাদের প্রেসিডেন্টের থেকে নির্দেশ রয়েছে যে ওনারা ডাইরেক্টলি ক্যামেরার সামনে কিছু বলতে পারবেন না। তো উনি যেটা আমাদের বললেন, এই যে পিছনে আমার যে গেস্ট রুমটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে গেস্ট হাউস, যেটা G+4 গেস্ট হাউস, এখানে আপনারা এসে থাকতে পারবেন। একটা রুম রয়েছে 4 জন থাকার মতো, 4টে বেডের রুম রয়েছে, যেটার ভাড়া হচ্ছে 800 টাকা। আর যদি এসি থাকে, এটা আমি নন এসির ভাড়া বললাম, 800 টাকা। আর যদি এসি রুমে থাকেন তাহলে 200 টাকা এক্সট্রা লাগবে, 200 টাকা এক্সট্রা, আপনার 1000 টাকা রুম ভাড়া লাগবে। মানে 4 জন আপনি থাকতে পারবেন এখানে 800-1000 টাকার ভিতরে। এখানে আসবেন, এসে আপনি বলবেন, আমি নাম্বারটাও দিয়ে দেবো, গেস্ট হাউস বুকিংয়ের নাম্বারটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এসে বুক করবেন। আর খাওয়া দাওয়া আলাদা, এখানে কুপন যেরকমভাবে কাটবেন, আপনি যেই ভোগ নেবেন সেই ভোগের আপনার প্রসাদ আপনি পাবেন। এবারে আসি হাবিবপুরে বা হবিবপুরে আসবেন কিভাবে।
মন্দিরটা তো দেখালাম, ভালোই লাগলো আশা করি। এবার ভোগ নেব, সেটাও দেখাবো। রাজভোগ অর্ডার করেছি আজকে, মানে কুপন কেটেছি। এখানে থাকার বন্দোবস্ত সেটাও দেখালাম আপনাদের, প্রাইসও বলে দিলাম। এবার হবিবপুরে আসবেন কি করে? হবিবপুরে আসতে হলে শিয়ালদা শান্তিপুর লাইনের শান্তিপুর লোকাল ধরবেন। শান্তিপুর লোকাল ধরলে আপনি রানাঘাটের পরে আসবে স্টপেজ হচ্ছে কালীনারায়ণপুর। সেই কালীনারায়ণপুর জংশন থেকে একটা রাস্তা চলে গেছে সোজা, একটা লাইন চলে গেছে কৃষ্ণনগর, আর বাদিকে বেঁকে গেছে শান্তিপুর। সেই শান্তিপুরের লাইনে যদি ট্রেন ধরেন, শান্তিপুরে জাস্ট কালীনারায়ণপুরের পরের স্টপেজই হচ্ছে আপনার হবিবপুর। এখানে হবিবপুরে এসে আমি যেমনভাবে দেখালাম, নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে একটা টোটো ধরে বলবেন ইস্কন মন্দির যাব, খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। দেখতে থাকুন, আর যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, এরকম ধরনের ভিডিও এবার আসতেই থাকবে। এই হচ্ছে প্রসাদ রুম, মানে নর্মাল প্রসাদ রুম, যেখানে আপনি 70 টাকার টিকিট কেটে এসে এখানে প্রসাদ নিতে পারেন। সব ভক্তরা বসেছেন এখানে, যারা আজকে এসছেন সবাই বসেছেন, প্রসাদ নিচ্ছেন। বসে টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা আছে, নিচে বসেও আপনি বাটিতে বসে খেতে পারেন। খুব সুন্দর সুবন্দোবস্ত রয়েছে। চলুন আজকে রাজভোগের ঘরটা দেখি। আগের প্রসাদ রূপটা দেখালাম, যেটা জেনারেল প্রসাদ রূপ। দেখুন এত ধরনের ভোগ দিয়ে মানে ভগবানকে পুজো দেওয়া হয়। এটা হচ্ছে রাজভোগের প্রসাদ রূপ। দেখুন কি সুন্দর বসার জায়গা রয়েছে, কংক্রিটের উপরে পাথর দিয়ে চেয়ার টেবিল করা রয়েছে, বেঞ্চ মতো করা টেবিল করা রয়েছে। সবাই ভোগ নিচ্ছেন, আমিও ভোগ নিতে এসেছি, দেখি এবার ভোগ নিই। এটা আসলে এসি রুম, এখন ঠান্ডা সেই জন্য আর এসির দরকার নেই বলে এসি চালাইনি। তো আশা করি আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিতে পারলাম এই হবিবপুর ইস্কন মন্দিরের ব্যাপারে। প্রসাদও নিলাম, 12 রকম পদ দিয়ে এখানে রাজভোগ পাওয়া যায়, যেটার মূল্য হচ্ছে 170 টাকা। আর এখানকার থাকা, এখানে খাওয়া, কিভাবে আসবেন, তারপরে এখানে কিভাবে ভোগ নেবেন, সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আরতিও দেখানোর চেষ্টা করলাম, সন্ধ্যা আরতি আছে 6টার সময়। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা যদি পুরোপুরি সন্তুষ্ট হন আমার এই ইনফরমেশনে, তাহলে আমাকে একটা লাইক করবেন, আমার এই ভিডিওটাকে লাইক দেবেন। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার ভিডিও দেখেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। এরকম ধরনের ভিডিও কিন্তু এবার আসতেই থাকবে। জানেন তো আমার চ্যানেলের নাম এক্সপ্লোর উইথ দেবদুলাল। ফিউচারে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, অনেক মন্দিরে খোঁজ দিতে থাকবো আস্তে আস্তে। থাকুন আমার সাথে, আমাকে একটু বড় হতে সাহায্য করুন। আজকে আর কিছু বেশি কথা বলবো না, দেখালাম আপনাদের। দেখুন ভিডিওটা, দেখেছেন যারা অসংখ্য ধন্যবাদ। আসি তাহলে আজকে, টাটা।